সকলে মিলে ধর, ওই তো হাবুল যাচ্ছে, সকলে মিলে ধর। লাগাম ছাড়া ঘোড়া আমি রে বন্ধু, লাগাম ছাড়া ঘোড়া আমি রে বন্ধু, যেতে পারবো বন্ধু রে। আমার খবর কেউ তো রাখে না বন্ধু রে, আমার খবর কেউ তো রাখে না। বাবা আমায় বাসে না ভালো রে বন্ধু, মা আমায় থাকে না চোখে রে বন্ধু, আমার খবর নাই বন্ধু রে। খিদার জ্বালা সইতে পারি না বন্ধু রে, খিদার জ্বালা সইতে পারি না বন্ধু রে, খিদার জ্বালা সইতে পারি না। এ হাবুল, তোর দড়ি বেঁধে কেন এনেছি বলতো? কেন আজকে সামনে গড়ির মতন বেঁধে এনেছে কেন? এই দেখ তোর বাবা নেই, হ্যাঁ। মা ছেড়ে চলে গেছে, তুই রাস্তায় রাস্তায় ঘুরতিস, এর তার জিনিস চুরি করে খেতিস। আমরা ক্লাবের ছেলেরা তোকে ক্লাবে আশ্রয় দিয়েছি, হ্যাঁ। তা তুই স্কুলে এসে লেখাপড়া শিখবি নি? তা এখন কি স্কুলে লেখাপড়া হচ্ছে? তাহলে কি হচ্ছে? তুমি স্কুলে গিয়ে দেখবে যেদিনকার ডিম দেওয়া হবে, যেদিনকার মাংস দেওয়া হবে, সেদিনকার ছেলে মেয়ে সব ভর্তি হবে। ঠিক আছে, আজকে টিফিনের সময় এমন খাওয়া খাবি যেন 4-5 দিন না খেতে হয়। তোমার চিন্তা করতে হবে না, আমি এমন খাওয়া খাবো 1 সপ্তাহ খাবো নি। Tutani supera supera mira, titiri giri tochuara mira, tutani supera mira, titiri giri tochuara mira, tumi yai sakari, tuti khati khali kunai, tute khati lagi rahi, sabi barayu kunai, tu khati lagi rahi, sabi barayu kunai. আরে কি হাবুল, তুই এতদিন পর এসেছিস, আজকে ডিম খালুবি সেই জন্য স্কুলে এসেছিস? এই আমি ডিম খাওয়ার দিন আসবো কি মাংস খাওয়ার দিন আসবো, তা তোর এত চুলকনিটা হচ্ছে কেন রে? আরে তুই মুখ সামলে কথা বলবি, তুই তো জানিস শাসক কেমন আমার হাত আছে, তোকে এক্ষুনি ঘা ধরে বার করে দিতে পারি। সে আমি ভালো করে জানি, কারণ তোকে দেখতে শুনতে ভালো আছে, ফর্সা মতন আছি, লম্বা চওড়া হাইট ফিগার আছে, মাস্টার তোর কথা অবশ্যই শুনবে। তবে তোকে একটা কথা বলি, আরে বল। স্কুলটা তোর না তোর বাপের রে? আরে তুই বাবা তুই মানে এই স্কুল মানে সরকারি, তোর অধিকার আছে, আমার আছে, সবার আছে, তা তুই সবার সামনে অপমান করলি কেন? আরে বিস্কুট তুই বাবা তুই কেন বল? এই সবে কেউ নেই, একা তোকে মেরে ফেঁকে নেওয়া। আরে এই রাস্তা তুই বল, তুই এক চড়ে হাবুল, তুই ওর সঙ্গে ঝামেলা করছিস কেন? আরে বাবা কাঁদে, দেখ না কেরাম করে। স্যার দেখো না হাবুল আমার সঙ্গে ঝামেলা করছে। ও সাহারে গো, হাবুল, তা তুই খিস্তিস কেন? তোর কি হয়েছে? ভূতি আমার কক ধরে টিপে দেছে গা। তোর মেরে পুঁতে ফেলে যায় না, তোর ভাগ্য ভালো। ভূতি যা করবে সব মেনে নিতে হবে। হ্যাঁ রে হাবুল, হ্যাঁ। তুই স্কুলে সব কি পড়েছিস রে? ও মাস্টার, আমি ভালো ড্রেস পরে এলে না, আর মেয়েরা খালি ইচ্ছারা করে চোখ মেরে খালি ডাকে, ওই জন্য তো এই ঢোলা ড্রেসটা পরে আইছি। আর কিছু পাইনি, ছায়া পেয়েছিস। এ হাবুল, হ্যাঁ, তুই 6 মাস স্কুলে আসিনি কেন রে? আমার ধাড়ি ছাগলের বাচ্চা হচ্ছিল বলে। আরে তোর ছাগলের সঙ্গে স্কুলের কি সম্পর্ক? তা তুমি একটা মাস্টার যেমন ছাত্রছাত্রীর দায়িত্ব আছে, তা আমার ছাগলের বাচ্চা হবে, আমার দায়িত্ব নেই? কখন তাকে বাইরে বার করতে, কখন তাকে খেতে দিতে হবে, এই তো বাচ্চা হয়ে ক্লিয়ার হয়ে গেছে, ফ্রি হয়ে যেতে স্কুলে চলে এসেছি। তুমি চেপে গেছো। কি হয়েছে? কিছু হয়নি। আমি মনে করছি তুমি ভূতির ঘামাচি মারতেছো। এ হাবুল, হ্যাঁ, তুই স্কুলে আসছিস, তোর বই ব্যাগ কোথায় রে? তা বই ব্যাগ কি হবে? তা বই ব্যাগ না হলে পড়বি কি নিয়ে? আমার তো সব মুখস্থ। তুই বই ব্যাগ নিয়ে আসবি তো সব মুখস্থ? হ্যাঁ, কি বলবে বলো না, সব মুখস্থ। এ তাহলে তুই সকলের সামনে একটা কবিতা বলে শোনা। ও কবিতা শুনবে? নমস্কার, আমি একটা কবিতা বলে শোনাচ্ছি। কুমোর পাড়ার গরুর গাড়ি, বুড়োর হাত ধরে টানে বুড়ি, গানি চানাই বক্সি বদন, প্রেম করছে ওই অফিস ঘরের সামনের দুজন, জিনিসপত্র জুটিয়ে আনে, এ বেটোর কে কজন চেনে, ঝাঁঝরি করা বেরিয়ে হাতা, এই কালো জার্সির ছেলেটার প্যান্টের চেন কাটা।
ওর প্যান্টের চেন কাটা, তোর তাতে কি হয়েছে? ছচ্ছে ছোলা ময়দা আটা, আমার ডুম কাটা। আরে হাবুলে, তোর ডুম কাটা মানে কি রে? ছড়ি ছড়ি এ মাস্টার ডে, আমার ডুম কাটা না, আমি যে ঘরে থাকি না সেই ঘরের ডুম কাটা। আমার কবিতার প্রচুর ভক্ত, তাই আমার কবিতা করলাম সমাপ্ত। ভালো কবিতা বলেছো, আর কবিতা বলতে হবে না। হ্যাঁ। কয়েকটা প্রশ্ন করছি, ঠিকঠাক ভাবে উত্তর দিবি। হ্যাঁ বলো। আমার প্রথম প্রশ্ন হলো, মানুষের বাচ্চা হওয়ার পর বাচ্চা কাঁদে কেন? বাচ্চা হওয়ার পরে বাচ্চা কাঁদে কেন? হ্যাঁ, এইটা তো নাকি বল না। তো তার হাতে পয়সা করিনি, কাঁদবে নাকি হাসবে? এই বাচ্চা পয়সা নিয়ে কি করবে রে? তাতে চকলেট কিনে খাবে নে, ক্যাডবেরি কিনে খাবে নে। কি পয়না কি উত্তর দেখ না। হ্যাঁ মাস্টার, কি হয়েছে? সব পয়না আমাকে করবি, এই ভূতিকে করবি নি? এই তোকে বলছি বল। আরে ওকে প্রাইভেটে করব। ও ভূতিকে প্রাইভেটে করবে? করো করো করো। এ হাবুল, হ্যাঁ। শেষ প্রশ্ন করছি, ঠিকঠাক ভাবে উত্তর দিবি। হ্যাঁ বলো। বল, মানুষের হাতের আঙুল ফাঁকা থাকে কেন? মানুষের হাতের আঙুল ফাঁকা থাকে কেন? তাই তো নাকি? হ্যাঁ। কি হয়েছে রে, তোর কি চুন হাগা নাকি রে মাস্টার? এই হাবুল, বল না তোর কি হয়েছে কি? বিড়ি খাওয়ার জন্য। এই বিড়ি খাওয়ার জন্য হাতের আঙুল ফাঁকা থাকে? তা আঙুলটা যদি না ফাঁকা থাকে, বিড়িটা ঢুকাবে কোথায় আর টানবে কোথায়? আমি কি করি রে বাবা হাবুল, আহ? টিফিনে ঘন্টা পরে গেছে, তুমি গিয়ে খেয়ে এসো। এই ভূতি, আজ তুই খেতে যাবি নি? আরে আমি যাচ্ছি, তুই যা। আরে ওর খাবার এখানে বই আসবে, এমন কেউ সাজেশন দেওয়া বাকি আছে? ও আমরা চলে গেলে ওকে একা একা সাজেকশন দেবে? হ্যাঁ, তুই জানা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিমে থাকে হলদে কুচুম, ছিদ্র করলে হয়ে যায় লাল, আর সাজেকশনটা এমন দেওয়া দেবে বুঝতে পারবে কার। তুই খেতে যা তো। হ্যাঁ, যাচ্ছি। তুই খেতে যাবি, আগে খেতে যা। এই একটা ছেলে গুলিয়ে সবতে পাঠ করে দেবে। হাবুল চলে গেছে? হ্যাঁ স্যার, চলে যাচ্ছি। হাবুল যখন চলে গেছে, স্কুলের মধ্যে কেউ নেই, ফাঁকে চেপে না স্যার, কেউ যাবে স্যার। আমি কেউ আজরাম করতে আরে তুই এখনো যাসনি? আমার তার সব শুনেছি। এই তুই কি শুনেছিস রে? তুমি নাকি ভূতির পাকা চুল তুলে দেবে। কিছু গুলিয়ে সবতে পাঠ করে দেবো বলে লেগেছে। হাবুল চলে গেছে? স্যার আমার শাসন পেপারে দাও, আমি চলে যাবো। তোমার সাজেশন দেবো বলে সারা জেগে জেগে সাজেশন তৈরি করছি। এমনি স্কুলে সকালে একটা করে ডিম পাচ্ছে, তোমাকে হ্যাঁ, স্যার। 4-5 টাকা ডিম দেওয়াচ্ছে, হ্যাঁ। তার সঙ্গে আমি প্রচুর ডিম খাচ্ছি, শরীর প্রচুর হিট হচ্ছে। স্যার আমি কি পাকাটা চালিয়ে দেবো? পাকা চালালে হবে না, তুমি চেপে এসো সাজেশন। না স্যার, আমি যেতে হয় না, বাঁচাও। এটা করতে হয়। আরে তোমার লেটার দিতে হবে, চার্জ দিতে হবে। একে চন্দ্র দুয়ে পক্ষ, এদিকে তোমরা কেউ করো না এখন লক্ষ্য। তিনে নিত্র চারি বেদ, ইন্ডিয়ার বাংলাদেশের লেগেছে এখন ভেদাভেদ। পাঁচে পঞ্চবান ছয় ঋতু, মাস্টার এখন ছাত্রীকে দিচ্ছে কাতু কুতু। সাথে সমুদ্র অষ্ট বসু, ইনি কি মাস্টার না চার পেয়া পশু। নয়ন অভিজ্ঞ 10 দিক, বর্তমানের কলির মাস্টাররা যা করছে ঠিকের ঠিক। এই দৃশ্য থেকে যদি ভালো লেগে থাকে, এই মাস্টার জন্য সবাই মিলে হাতের করে তালি দিয়ে অভিনন্দন জানাই। পৌষ মাসে সংক্রান্তিতে পাগলা গরু দাবড়াইতে, সে নিতিয়া দিল রে ঘুটাইয়া। এই গরু গুটা খায়া ছাতি আমার পড়লো শুয়া, এই গরু গুটা খায়া ছাতি আমার পড়লো শুয়া, জীবনটা ধকক ধকক করে। আমি এর চিৎকার শুনিয়া ছুটে আইসা দেখি, দৃশ্য দেখা সরমেতে মরি। বলে কেন রে তুই মশানে মারলি বাড়ি, ফেলে দিলি আমার বড়ি, যৌবনে নেই কানা করি। বলে কেন রে তুই এলি, বলে কেন রে তুই এলি, বলে কেন রে তুই। কাঁদি নেই, ছড়া মেরে কিনে দেবো, বাদাম কিনে দেবো, থাম কাঁদিনি। কান্তি কেন? বাবা গো, তাহলে কি ব্যাপার বলো দিনে, সাজেকশনটা কি খুব কড়া হয়ে গেছে?
তা তোমার তো শরীর স্বাস্থ্য ভালো আছে, হাইট ফিকার লম্বা চওড়া আছো, একসঙ্গে 4-5টা করে মাস্টার ডিম খাওয়াচ্ছে, তা কান্নাকাটি করার কি আছে গো? ও মাস্টার, কি হয়েছে? তুমি কি একে মেরেছো? কই না তো। ও বাবা গো, তা মারেনি তো, এর গা ব্যথা হলো কেন? তাহলে নিশ্চয়ই চিমটি কেটেছো। না রে হাবু। ও বাবা গো, তা মারেনি, চিমটি কাটেনি, তাহলে এ গা ব্যথা হলো কেন? বাবা হাবুল, হ্যাঁ? আমি ওকে মারিনি, চিমটিও কাটিনি। হ্যাঁ। তোমরা যখন চলে গেছিলে ফাঁকা স্কুল থেকে ওকে আমি সাজেশন দিচ্ছিলাম। চুপ কর। আচ্ছা, ইনি কি মাস্টার নাকি মুরগি চোরবালা দিনি? এই হাবুল, আসলে তুমি তো ঘুষ দিয়ে মাস্টারি করছো, তো তা মাস্টার কথার মানাটা কি জানবেন? এই হাবুল, তোর এই সম্বন্ধে অভিজ্ঞতা এখনো কম আছে। আরে ওকে আমার সাজেশন দেওয়া বাকি আছে, ওকে নিয়ে আমি অফিসে চলে যাবো। দেখি আমাকে কে আটকায়। এই মাস্টার, তোর মতো নোংরা মাস্টারকে বাঁচিয়ে রাখবো না, কারণ তোকে বাঁচিয়ে রাখলে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কি শিখবে, তোর কাছ থেকে কি আশা করবে? তাই তোর মতো নোংরা মাস্টারকে তুমি কি করলে? তুমি মাস্টার মশাইকে খুন করলে কেন হাবুল? কেন? তুমি কেন বোঝো না আমি যে তোমাকে ভালোবাসি? ভালোবাসি? লোক মরে ছটকাচ্ছে, এ বলে ভালোবাসি? দেখো আমাদের এখানে থাকলে হবে না, চলো চলো আমরা কলকাতায় পালিয়ে যাই। हवा मेरी संग चले चल, मेरे दिल में हुई हलचल। ये हवा मेरी संग चले चल, मेरे दिल में हुई हलचल। मैं दरिया पानी गले गल, तुझे आश मिलन की पल पल। ये हवा मेरी संग संग चल, मेरे दिल में हुई हलचल। ये हवा मेरी संग संग चल, मेरे दिल में हुई हलचल। আজ আমি ভীষণ খুশি যে ব্যবসা আমি লেবেছি না, আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু আমার কোয়ার্টারে লালাজি আসার কথা ছিল, কেন যে দেরি করছি আমি বুঝতেই পারছি না। ललिता आओ आओ। এই লালাজি তুমি চলে এসেছো? हाँ मगे, तुमको बोला है जितना रुपया लगेगा हम ही देगा, लेकिन कोनो खरीदार जन ना आसे। লালাজি উনি তো ভাবছে কেন, তুমি ফোন করার পরে না আমার সব কাস্টমারকে না বলে দিয়েছি, আজ রাতে শুধু তুমি আর আমি। आओ তাহলে তুমি রেডি হও, আমি আসছি। ঠিক আছে লালাজি তুমি চলে এসো, আর আমি কোয়ার্টারের ভিতরে রেডি হচ্ছি। मेरा दिल ना तोड़े। साला कौन बेरे সবে আমি ধূপটা জ্বেলেছি মন্দিরে দেবে, কোন ছেলে এসে ডিস্টার্ব কর দিয়া। লালাজি মনে হয় কোনো পাগল এসে টাকাটাই করছে, দাঁড়াও আমি কি দেখছি কে এসেছি। আরে না না, তোমাকে যেতে হবে না, আমি দেখছি কোন শালা ডিস্টার্ব করছে। ও তুমি যাবে বলছো, তাহলে যাও, আমি এখানে রেডি হচ্ছি। ও এই, কোন ভাই বানি? হ্যাঁ? কোন ভাই বানি? আরে শালা, এ তো কাক চরিত্র রে। হাবু তুমি কোথায় এনেছো হাবুল? আরে বুঝতে পারছি না, রাতটুকু বিপদ পড়েছে না, বিপদটা কেটে গেলে কাল সকালে তোমাকে দীঘায় নিয়ে চলে যাবো। আবে সালে তুই আবার क्यों आया बोल। আরে শালা, এ তো ছাতু খাওয়া মাল রে, এর ঘর এটা নয়, এই ঘরের মালিক মনে হয় ওই মেয়েটা হবে মনে হয়। ও বৌদি, বৌদি, ই লালাজি কি আমাকে বৌদি বলছে, কি জানি না এটা ব্যবসার জায়গা, তুই ওটা বুঝিয়ে বলো। ও বাবা, তোর ব্যবসার জায়গা হোক আর চাষের জায়গা হোক, আমি তোমার সঙ্গে শেয়ারে ব্যবসা করব, আমার দুজনে থাকবো। আরে বুঝতে পারছি না, আমার ঘর ভাড়া দেওয়া না, নতুন কাস্টমার লাগবে না, যা আমি এক রাতের জন্য লালাজির কাছে বুক হয়ে আছি। ও বাবা, এক রাত হোক, আমি 10 রাত থাকবো, তবু আমার দুজনে থাকবো। এই যে তোকে বলছি না আমার নতুন করে কাস্টমার লাগবে না, কটা থেকে বেরিয়ে যেতে বলছি, তুই যাচ্ছি না, জুতি তোর মুখ ছিঁড়ে দেবো জানোয়ার। উমা, তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে এসে আর কলকাতা এখানে একা একা দোকানদারি করতেছো? চলো মা, তোমার সঙ্গে যখন আমার দেখা হয়েছে তুমি আমার সঙ্গে চলে এসো।
আরে কে তোর মা? তুমি। আমি তোকে চিনি না যে আমি তোর মা হয়ে গেলাম। লালজি এই মুহূর্তেই এই কোটা থেকে ঘাড় ধাক্কা দিয়ে তুমি একে বের করে দাও। আবে সালে মার খাएगा না এসে जाएगा ভাগ সালা ভাগ। মা আমার ভোগের মালসা আরে কুকুর চেটে খাচ্ছে। আমি কুকুর। কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাচ্ছে, কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাচ্ছে। ও মা, মা গো তুমি যা যাই যা ব্যবসা করেছো মা, আমি সব মেনে নিচ্ছি, তুমি আমার সঙ্গে চলে এসো। মা আমার ভোগের মালসা, মা আমার ভোগের মালসা কুকুর চেটে খাচ্ছে, মা আমার ভোগের মালসা কুকুর চেটে খাচ্ছে। কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাচ্ছে, কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাচ্ছে। মা আমার ভোগের মালসা। अबे साले इसको हमें बहुत रुपया दे खरीद लिया, तू क्यों डिस्टर्ब कर रहा बोल। अरे ती कतर रुपया देगा तब तक डबल रुगिया देगा। টাকা দিয়ে করবো এনজয় টাইমটা আমার কেনা। টাকা দিয়ে করবো এনজয়, তোর মা বোনকে দে না। আবে শালা বড় বড় কথা বলছে। এই শালা ছাদু ঘামাল, বাড়িতে তোর মা আছে? আছে। তোর বোন আছে? আছে। এই তোর মার বয়স বেশি হবে, দরকার নেই, তোর বোনটাকে দিলে হবে। সমাজ বলো তুমি নারী চিনি সম্মান। সমাজ গড়া কারিগর হয়েছে এখন শয়তান। এই সমাজে দেখবে যারা হাই শিক্ষিত মানুষ, তারা আমাদের মতো মূর্খ মানুষকে জ্ঞান দেবে। এই তোরা অকাজটা করি না, ভুল করবি, আর তারা এমন কাজ করবে সে ভুলের ক্ষমা নেই। টাকা দিয়ে করবো এনজয় টাইমটা আমার কেনা। টাকা দিয়ে করবো এনজয়, তোর মা বোনকে দে না। সমাজ বলো তুমি নারী চিনি সম্মান। সমাজ গড়া কারিগর হয়েছে শয়তান। নারীদের জীবনে হয়েছে বিজ্ঞাপন, নারীদের জীবনে হয়েছে বিজ্ঞাপন। অসহায় নারী যৌবনীলা নেশায় পড়িয়েছে, অসহায় নারী যৌবনীলা নেশায় পড়িয়েছে। মা আমার ভোগের মালসা। अरे बंगाली ये क्या चीज लगा रहा है এই रे? লালি তুমি কি করছো কি? আরে তোমার বয়স কত আছে? আমার বয়স কত? এই 40-42 হবে। তুমি ছিপড়ে হয়ে গেছো। এই কি বলছো? এক রাতে যদি মুখ হয়ে আছো ওর কাছে। লোন নেবার আমি তোমাকে আর টাকা দেবে না, একে আমি 1 লাখ টাকা দেবে। বাঙালি দিয়ে দে। এই তুই তো আটার রুটি খাস আর ছাতুর গ্লাস খা, হ্যাঁ। তাই এই পান্তার দিকে আবার হাত বাড়াচ্ছি কেন রে? পেছি কাশি মাছ পাল্টি আর খাবো না। চুলকানি মেরে দেবো, মলম কাজে লাগবে না। এই শালার দেখবে নিজের দেশ ছেড়ে বউ বাচ্চা ছেড়ে আমাদের ভারতে আসবে, এসে 2 বছর 4 বছর শালার আর বাড়ি ফিরে যাবে না। আর দেখবে ঠিক রাত 12টার পরে রাস্তায় যদি কোনো পাগলিকে দেখা পেয়েছে, এ শালারা তাদের আদর করে ডেকে এনে মুড়ি চপ দেবে। ধর্ষণী বাচ্চা দেখো এই পুকুরি লালু চাই। মণিপুর কাম ধনু তার বর্বরতার পরিচয়। দেখবে দাদা, বর্তমান কালে যা দিনকাল পড়েছে, কেউ কারো কথা শুনছে না, কেউ কাকে মানছে না, যার ফলে তো রাস্তাঘাটে হাটে বাজারে ধর্ষণ হচ্ছে। তার প্রমাণ দেখুন, সেই মণিপুর কামধনুতে রাস্তায় দিবালোকের সামনে অলঙ্গ করে ধর্ষণ। পেছি কাশি মাছ পাল্টি আর খাবো না। চুলকানি মেরে দেবো, মলম কাজে লাগবে না। ধর্ষণী বাচ্চা দেখো এই পুকুরি লালু চাই। মণিপুর কামধনু তার বর্বরতার পরিচয়। নন্দু গানে জানাই পাখি লুকানো যায়, নন্দু গানে জানাই পাখি লুকানো যায়। ঝাঁক দিয়ে মাছ ঢাকা বিধায় আমার পেয়েছি, ঝাঁক দিয়ে মাছ ঢাকা বিধায় আমার পেয়েছি। মা আমার ভোগের মালসা। হাবুল তুমি কেন শোনো বলছি? হ্যাঁ, বলো। ছি 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 হাবুলছি, আমি তোমাকে ভালোবেসে হ্যাঁ। তোমার হাত ধরে কাজ চলে এসেছিলাম। এখানে কি দেখছি তোমার মা একজন বেশ্যা। তুমি একজন পতিতার ছেলে, তাই তোমার মতো পতিতার ছেলেকে আমি আর ভালোবাসি না হাবুল। তাই তোমার মতো পতিতার ছেলেকে আমি ঘৃণা করি। আই হেট ইউ হাবুল, আই হেট ইউ, আই হেট ইউ। দেখলে তোমার ভুলের জন্য আজকের আমার ভালোবাসা অপমান করে চলে গেল। তোমার ভুলের জন্য কোনো মানুষের কাছে আমি ভালো হতে পারিনি, কারোর কাছে বড় হতে পারিনি। তাই তোমাকে বলি গো মা, আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। তাই তোমার বিবেক মনুষ্যত্ব হারিয়ে গেছে গো মা। তোমার মতো নোংরা মাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিলাম। ওই শালা ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই ছাদু ঘামাল কি বলি মানে বুঝতে পারেনি, এ শালা বলে আবার ইউ আন্ডার অ্যারেস্ট। আরে আমি একজন সেইটা অফিসার, তোর মনে আছে একটা মাস্টারকে খুন করে তুই পালিয়ে এসেছিলিস? আমি তোকে অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি, তার টাওয়ার লোকেশন করে আজকে তোকে ধরে ফেলেছি। কিন্তু তোকে দেখে মনে হচ্ছে খুব ভালো ছেলে, শান্ত ছেলে, কিন্তু তুই তোর মাকে খুন করতে যাচ্ছিলিস কেন? মা মা কাকে বলছো অফিসার? একটা কুকুরে একসঙ্গে 4-5টা করে বাচ্চা হয়, তারা পশু হয়ে যদি 4-5টা বাচ্চাকে মানুষের মতন মানুষ করতে পারে, আর ইনি তো মানবী একটা সন্তানকে জন্ম দিয়ে মানুষ করতে পারেনি, তাই উনি আমার কাছে একটা চরিত্রহীন।
তুই আমাকে ভুল বুঝিস না। তুই আমার সন্তান জেনেও তোকে অস্বীকার করেছিলাম। কেন জানিস? তোর বাবা মারা যাওয়ার পরই আমি অনেকের কাছে গিয়েছিলাম কিছু সাহায্যের জন্য, কিন্তু কেউ আমাকে সাহায্যের বাড়িয়ে দেয়নি। সবাই আমার এই শরীরটা নিয়ে ছেলেমেলে খেলতে চেয়েছিল। একজন আমাকে কাজটার নাম করে এই পতিতালয়ে বিক্রি করে দিয়ে যায়। তারপরে যে আমার আর দেশে ফিরে যাওয়া হয়নি রে খোকা। মাগো, দেহের মৃত্যু হলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ দেখতে পায়, কিন্তু মনের যখন মৃত্যু হবে গো মা, নিজের কান্না নিজের দুঃখ মোচন করতে আমি চলে গেলাম। সব রতনে